বর্ষাকাল তো জানি না, গাড়ির মধ্যে এরকম ফাঙ্গাস টাইপে মানে ভেঙে ফোড়া টাইপের হচ্ছে একটা, মুছে দিলে আবার চলে যাবে। এটা কেন হচ্ছে জানি না। সিট কভার লাগানো হয়নি, কোম্পানি ফিটের যে সিট কভার ছিল সেটাই আছে। তো আজ যে ভিডিওটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ গাড়িতে ব্লগিং করলে। আমার যে দুটো ক্যামেরা আছে, একটা Insta360, একটা হচ্ছে DJI Osmo Action 360 যেটা আছে সেটা X3 মডেল আছে, আর ওর অ্যাডাপ্টার আছে, বাট ওর মাউন্ট ঠিক মতো নেই গাড়িতে ইনস্টল করার জন্য। হরিজন্টাল মাউন্ট ওটা হলে সব থেকে ভালো হয়, কারণ আমাদের গাড়িতে মানে এক্সপ্রেস হতে সামনে কী বলে ওটাকে, উইন্ডশিল্ড কী বলে ওটাকে, ওই কাঁচটা আর কি, ওটা খুব ছোটো, তার ফলে যে কোনো কিছু ক্যামেরা মাউন্ট করতে খুব সমস্যা হবে। বিশেষ করে Insta360 যে কারণ আছে ওটা খুব বড় হয়, লম্বা হয়, তো ওটাকে এই না রেখে যদি এরকম হরিজন্টাল রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা কম নেবে আর অ্যাঙ্গেলটা সুন্দর আসবে। তো যে কারণে আমার কাছে ওই মাউন্টটা নেই। একটা সমস্যা এটা, ওই মাউন্টটা নেই। সেকেন্ড সমস্যা হচ্ছে আমার এই Osmo Action 3-তে অডিও ক্যাপচার কোয়ালিটি খুবই খারাপ, আর Action 4-এ যে সমস্যাটা নেই, কিন্তু এখন হচ্ছে Action 3-র অডিও অ্যাডাপ্টার সেটা পাচ্ছি না কোথাও। অ্যামাজনে যেগুলো আছে সেগুলো জানি না কতটা ভালো কাজ করবে না করবে, তো যে কারণে আজকে টেস্ট করব। যদি অডিও সলিউশন হয়ে যায়, মানে Insta360 X3 দিয়ে আমি প্রথম আমার ব্লুটুথ মাইক না, ওটাতেই আমি নর্মাল আমার যে বয়া মাইকগুলো আছে সেগুলো দেখব। যদি অডিও কোয়ালিটি খুব ভালো আসে তাহলে জাস্ট আমি ওর একটা হরিজন্টাল মাউন্ট নিয়ে নেবো, নিলে আমার লেটা শুকিয়ে যাবে। না হলে DJI Osmo Action 3 দেখতে হবে, যদি মাউন্ট মানে অ্যাডাপ্টার পাইতে পারো, না হলে ওই ব্লুটুথ মাইক নিয়েই ট্রাই করব। তো চলো বেশি কথা না বলে আজ ব্লগ স্টার্ট করে যাক। Hey guys, I'm Ajitesh and you're watching my YouTube channel Diamond Riders Asia। চলো, ওয়েদার খুব সুন্দর আছে আর গাড়িতে স্টার্ট করে, ওয়েদার তো খুব ভালো আছে। আচ্ছা, এখানটা একটা মাউন্ট লাগানো আছে, এটা DJI Osmo Action 3 এখানে লাগাই এই জায়গাটাতে। এটা খুব সুন্দর, এটা এরকমভাবে রোটেট করা যায়। তো এই একটা মাউন্ট আছে, বাকি বাবারে কি প্রচণ্ড গরম হচ্ছে। বাকি এখানটা ইনস্টল করে দেখব Insta360 জন্য একটা মাউন্ট কতটা কাজ করে, কারণ এখানটা লাগালে হবে না, এই জায়গাটা সারফেসটা খুব বাজে, আর এটা ওভাল সার্ভিস আছে, ঢাল মতো আছে, তো এখানে হবে না। এখানটা হলে এই কাঁচ খুব ছোটো আছে, লেগে যাবে, ক্যামেরা ঘুরবে না। ইনফ্যাক্ট এখানটাও সমস্যা হবে, তাও এখানটা জাস্ট দেখবো। মাইকের জন্য আমি জাস্ট এখানে একটা টেম্পোরারি একটা মাউন্ট করব। চলো মাউন্টটা করি, তারপর কথা বলছি। চলো আজকের ব্লগ স্টার্ট করি। মাইক আমার এখানে আছে, জানালা কাঁচ নামানো আছে, আর অডিও যে গেন আছে সেটা আছে প্লাস 5 dB, সাথে স্টুডিও মোড করা আছে। আমি 5 dB 7 dB 10 dB এইভাবে যাবো, ম্যাক্সিমাম 20 dB পর্যন্ত যায়। মাইকটা আমি ঠিক এই জায়গাটা লাগিয়েছি, এই পোর্শনে। আর দেখি এইখান থেকে অডিও কোয়ালিটি কেমন আছে, এখানেও লাগাবো, এই জায়গাটাও লাগাবো। আর গেন তো বললাম প্লাস 5 dB-তে দেওয়া আছে। এখান থেকে ব্লুটুথ থেকে নয়েজ ক্যান্সেলেশন মোড 1-এও আমি শিফট করব, সেটা আমি অন ক্যামেরা রেকর্ডিংয়ে আমি শিফট করতে পারবো। তো আপাতত কাঁচ খুলে এরকম সাউন্ড, বাইরে যথেষ্ট বাইরে ট্রাফিক আছে। সরিষার পর্যন্ত আমার এরকম জ্যাম পাবো, তারপরে একটু খালি পাবো। মানে এদিকে গেলে ভালো করতাম, ডায়মন্ড এই সাইডে গেলে। কাঁচ তোলার পরে অডিও কোয়ালিটি ঠিক এইরকম আসবে। আমি সমস্ত কাঁচ তুলেছি, এসি চালাচ্ছি না এখন, এসি চালাবো। এটা আল্ট্রা ওয়াইডে রেকর্ড হচ্ছে, 4K 30 fps আল্ট্রা ওয়াইড। DJI Osmo Action 3-তে রেকর্ড হচ্ছে এটা। চলো এই এসি চালালাম,
এসি চললে অডিও কোয়ালিটি ঠিক এইরকম শুনতে পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ। রাজ্যপতিরও ঢুকলে ভালো করতাম রে। আহা, গলতি হয়ে গেই রে বাবা। রাজ্যপতি থেকে গেলেই ভালো। তো ঠিক আছে। তো এখন যে কথাগুলো বলছিলাম খুব আস্তে আস্তে বলছিলাম, তো আস্তে আস্তে কথা বললে কীরকম কোয়ালিটি শোনা যায়, আর এসি চলছে এখন, এসি চলার অবস্থায় কেমন কোয়ালিটি শোনা যায় সেটা ইম্পর্টেন্ট। যদি এতে কাজ চলে যায় তাহলে ফালতু ফালতু আমার 2,500-3,000 টাকা বেঁচে যাবে। ইনস্টাসিস্টের জন্য আমার যে মাউন্ট কিনতে হবে তার মাউন্টের দাম হচ্ছে 200-2200 টাকার মতো, প্লাস আমার ওর লেন্সে যে গার্ডটা থাকে না ওটা আমার ভেঙে গেছে, মানে লেন্স প্রোটেক্টার। তো সেটার জন্য আবার সবথেকে কম দামি যেটা আছে সেটা তো 700 থেকে 800 টাকা। তো ধরে চলা যায় যে 2,000-3,000 টাকা বিল আমার হয়ে যাবে টোটাল। 3,000 টাকা কিন্তু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেখানে 3,000 টাকা অনেক কাজে লেগে যাবে যদি আমার পারপাসটা এতে সলভ হয়ে যায়। লোক রয়্যাল এনফিল্ডের গাড়ি কেনে, অনেকে ভাবে যে রয়্যাল এনফিল্ড কেনা কিনে কী লাভ, কী দরকার, কিন্তু অ্যাকচুয়ালি এনফিল্ড না নিজের নামেই কাটে, মানে ওর যে নামটা না রয়্যাল এনফিল্ড, ওর নামটাই কাফি। ওর থেকে ওদের বেটার ফিচার্স অন্য বাইক দেবে, অন্য বাইক কোম্পানি দিতে পারে, প্রোভাইড করতে পারে, ভ্যালু ফর মানি প্রোডাক্ট অন্য কেউ দিতে পারে, বাট রয়্যাল এনফিল্ডের একটা আলাদা চার্ম আছে। নয়েজ ক্যান্সেলেশন মোড অন করলে হচ্ছে তো এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অনে চলছে। এক তো এখন সাউন্ড কোয়ালিটি কেমন তোমরা বলো, আমি শুনতে পাবো, ইনফ্যাক্ট গিয়ে আমি এডিটিং করার সময় শুনতে পাবো অডিও কোয়ালিটি কেমন আছে না আছে। গ্রামেগঞ্জে সমস্ত জায়গাতেই ফুটপাথ দখল হয়ে আছে, ফুটপাথ বলে কোনো বস্তু নেই। সাউথ চয়েস হবে না কোনো একটা ফুটপাথ বলে বস্তু নেই, যেটা আছে সেটা ফুটপাথ করে দিয়ে সেখানে আবার পয়সা নিয়ে লোক বসায়। রাস্তা সেইটুকুই আছে জ্যাম করে রাখা সময়, মানে যাচ্ছে তাই অবস্থা। এবার আমি নয়েজ ক্যান্সেলেশন মোডে আমি 2-এ যাচ্ছি, সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মোডে চলছে এইটা অডিওটা। তো আই হোপ শুনতে পাচ্ছ অডিও কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে। এটা আগেরটা 1-এ ছিল, এটা 2-এ আছে। তো 3-এ তো ফালতু হবে জানি ভালো করে আমি। এই অটো সর বুঝে যাচ্ছে যে অডিও কোয়ালিটি কেমন হবে, সাউন্ড কোয়ালিটি কেমন হবে, বাইরে ইঞ্জিন নয়েজ কতটা আসছে তোমরা নিজেরা বুঝতে পারবে। গাড়ি কাঁচ তো তুলেই আছে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা গাড়ি কাঁচ তোলা আছে। আচ্ছা, এবার আমি মাইকটাকে খুলে একটু অন্য জায়গায় রাখি, প্লেস করি। 5 ডিবিতে আছে, প্লাস 5 ডিবিতে চলছে, টানা রেকর্ড হচ্ছে এটা আমার। আর এটার পরে অডিওটা ভাবছি একবার এখানটা রাখবো, একটু এখান থেকে শুনবো কেমন কোয়ালিটি কেমন আসে না আসে, সেকেন্ড এখানটা রেখে শুনবো, থার্ড এখানে রেখে শুনবো, কানেতে রাখলাম, এখানে রাখবো। তো প্লাস 5 ডিবিতেই থাক, অসুবিধা মনে হবে না। 5 ডিবিতে তো ঠিকঠাকই আছে, অডিও ঠিকঠাক ক্যাপচার করছে। মেবি একটু 0 ডিবি করলে মনে একটু ভালো হতো, সেটা বুঝে যাবো কতটা ক্লিয়ারিটি আসে না আসে। সেটা বলে আমি তখন 2 ডিবি কমিয়ে দেবো বা 2 ডিবি বাড়িয়ে দেবো। আমার মনে হয় -1 ডিবিতে এই নয়েজ ক্যান্সেলেশন 1-এ বেটার অডিও ক্যাপচার করবে, যেহেতু এখানে গেনটা বাড়ানো ছিল তাই। কনজেস্টেড এরিয়া না, পাটেশ্বরী তলা। নয়েজ ক্যান্সেলেশন মোড ফার্স্টে চলছে, 1-এ চলছে। তো বৃষ্টি এসে গেছে, বলতে না বলতে বৃষ্টি এসে গেছে।
কলকাতা স্ট্রেট মানকড় গেলে বাম দিকে। আমি মারুতি ইউজ করছি, তা বলে এই না যে মারুতি খুব বড় ফ্যান আমি কালকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট গাড়ি আর কি, পরশু ইনকাম দেওয়ানোর থানায় এখনও আছে, টাটার গাড়ি, টাটা নেক্সন আই গেস, হ্যাঁ নেক্সন, কোনো অ্যাডভোকেটের গাড়ি আছে, বিশাল বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে, টাটার গাড়ি বলে বেঁচে গেছে, আদারওয়াইজ কিছু ইউটিউবার আছে যারা রাত দিন চেঁচিয়ে বেড়ায় যে আমার খুব বড় ইউটিউব চ্যানেল, আমাকে বাটা মোটরস থেকে, টাটা মোটরস বলে না, বাটা মোটরস বলে, বাটা মোটরস থেকে এই টাকা দেবে বলেছে, এই করে বলেছে, আমার নাই ভালো বলতে হবে, গাড়ি বাজে হয়, এই হয়, তা নয়, বিল কোয়ালিটি ভালো না, খালি ওরা বিল কোয়ালিটির জন্য এনক্যাপে গাড়ি পাঠায়, ভালো সেটা মোটা গাড়ি দিয়ে পাঠায়, মোটা সিট করে পাঠায়, বাকি সব গাড়ি ফালতু হয়, গাড়ির কালার দুদিন পর খারাপ হয়ে যায়, গাড়ির কালার এরও হয়, মারুতি কি কোন সা গাড়ি কালার ভালো থাকবে। আর ও চালাচ্ছে অল্টো K10, তো ওর মধ্যে অল্টো K10 পৃথিবীর সব থেকে বেস্ট গাড়ি, অবশ্যই ভালো গাড়ি, আমি গাড়ি খারাপ বলছি না, কিন্তু লজিক হচ্ছে অল্টো K10 ভালো, আর নাহলে গ্র্যান্ড ভিটারা চলে যাও, ব্রেজা নাহলে ব্রেজা ওর কাছে খুব ভালো গাড়ি, দুটোর মধ্যে মিডিলে সব গাড়ি ফালতু, এক্সপ্রেসও নাকি খুবই ফালতু গাড়ি, বিল্ড কোয়ালিটি নাকি এক্সপ্রেসোর থেকে নাকি আরও বেটার নাকি অল্টো K10, আমি জানি না কী করে বলছে ও, ড্রাইভার বেশি চালায় হয়তো, বলতে পারে, ও ড্রাইভারই শেখায়, বাট প্রথম দিন তো আমি ওর চ্যানেল ফলো করছিলাম, দেখছিলাম, বাট যখন দেখলাম একটা পার্টিকুলার একটা গাড়িকে নিয়ে কন্টিনিউসলি বলে যাচ্ছে, যেটা উচিত না বলা, তুই ভাই তোর মনে হয়েছে তুই বলতে পারিস যে আমার ভালো লাগে না, আমার টাটা মোটরসকে ভালো লাগে না, XYZ কোনো গাড়িকে ভালো লাগে না, আলাদা ব্যাপার, কিন্তু তুই মানুষের ব্রেন ওয়াশ করবি, এটা তো ঠিক না, তোর চ্যানেল খুলেছিস বলে তুই যা তা করবি, সেটা তো ঠিক না। গাড়ি এক্সপ্রেসও নাকি, এক্সপ্রেসোর গাড়িটাকে খারাপ করে নিও না, এতে স্যালারিও নাও, তাও ঠিক আছে, আমি এই গাড়ি কোনো রকম খারাপ পাই না, আমার স্টিয়ারিং রেসপন্স যথেষ্ট ঠিক আছে, ইভেন স্টিয়ারিং রেসপন্স আর কি, মানে যদি আমি কোনো টার্নিংয়ে যাই, অটো স্টিয়ারিং আবার ঘুরে ব্যাক করে চলে আসে, তো এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে, গাড়ি কোনো সমস্যা নেই গাড়িতে। ছোটো গাড়ি একটুখানি কম্প্যাক্ট, কিরম কম্প্যাক্ট, সাইড হিসাবে কম্প্যাক্ট, চওড়া একটু ছোটো গাড়িটা আছে, এই আর কি, আদারওয়াইজ হেড স্পেস যথেষ্ট আছে, বুট স্পেস যথেষ্ট বেশি আছে, তো আমার মনে হয় না কোনো খারাপ গাড়ি এটা, 5 TBতেই আছে, আর আই হোপ অডিও কোয়ালিটি ঠিকঠাক পাওয়া যাবে, শুধু এটা বেসটাই খুব ভালো হবে, এটা পুরো মাথার সামনে দেখাচ্ছে কি, এই দেখো এই লাগিয়েছি, তো এই ক্যামেরাটাকে, আচ্ছা এখান থেকে বাম দিক নেবো, বাম দিক নিলে ফলতা সেক্টর 1 সেক্টর 2 বলে, ওই দিকে যাবো, আমরা নেবো ডান দিক। নয়েজ ক্যান্সেলেশন মোড 0-তে আছে, আর এখানে +5 dBতে রেকর্ড হচ্ছে, তো আমি এসি চলছে অবশ্যই, আর গাড়ি কাঁচ তোলা আছে, এখানে অডিও কোয়ালিটি কেমন আসে, ফার্স্ট নয়েজ ক্যান্সেলেশন মোড ফার্স্টে আছে, একে আছে, এবার একে নয়েজ ক্যান্সেলেশন মোডে কেমন অডিও কোয়ালিটি আসে, আর ফুল তুলতে বৃষ্টি এসে গেছে, তো বৃষ্টির আওয়াজটাও পাওয়া যাবে আশা করা যায়, কতটা ক্যাপচার করছে ওই বৃষ্টির আওয়াজ সেটাও ইম্পর্টেন্ট। মাইকটা ভালো, মুখের দ্বারা নিয়ে আসলে ভালো, বাট একটু দূরে রাখলে কিন্তু মাইক ক্যাপচারের ক্ষমতাটা খুব কম, এবার ওই জন্য আমি গেনটা বাড়ি 5 dB করে দিচ্ছি, 5 dB উপরে যাবো না, 5 dBটা যথেষ্ট বেশি যে নেওয়া মনে হয়। এই জন্য বলি কোনোদিনও কোনো গাড়ির নাম্বার সম্বন্ধে খারাপ কিছু বলা উচিত না, গাড়ি সম্বন্ধে গাড়ির সব গাড়ি ভালো, কম বেশি খারাপ, মারুতির ইঞ্জিন ভালো, টাটার ইঞ্জিন খারাপ বলা হয়, আমি টাটা গাড়ি ইউজ করেছি ন্যানো একমাত্র, আদারওয়াইজ আমি ইউজ করিনি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতাম তো তখন, সেই জন্য সেকেন্ড হ্যান্ড আমি টাটার ন্যানো ইউজ করেছিলাম, খুব সুন্দর গাড়ি ছিল না, খুব সুন্দর গাড়ি ছিল। আমার যে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড ছিল, থান্ডারবার্ডে আমি প্রায় 1.5 লাখ কিলোমিটার করে চালিয়েছিলাম,
1,60,70 1,60,000 কিলোমিটার তো আরামসে চলে গেছে। গাড়ির ইঞ্জিনে এক ফোঁটা সাউন্ড নেই, নয়েজ নেই, গাড়িটা আমি বিক্রি করে দিলাম। বিক্রি না করলে ভালো করতাম, কিন্তু আমার সেই মুহূর্তে গাড়ি বিক্রি করতে হতো, আমার ব্যাক ইঞ্জুরি হয়ে গেছিলো, এখনও ইনফ্যাক্ট আছে ব্যাক ইঞ্জুরি, তো সেই কারণে গাড়িটা বিক্রি করেছিলাম। গাড়িটা এখনও সুন্দর, দারুণ চলে, কোনো প্রবলেম নেই গাড়িটার মধ্যে। আর সেম জিনিস আমি স্যামসাংয়ে AKG মাইকটা টিকের মধ্যে লাগিয়ে রেখেছি, মুখটা এদিকে আছে, মাইকের মুখটা। আমি নোটিস করলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে +5 dBতে না কথাটা একটু ফাটছে, তবে একটুখানি 2 dB 3 dB কমাবো, মানে +2 dBতে রাখবো, 2 or 1-এ রাখবো। এটা +5 dBতে আছে, কারণ আমি স্যামসাংয়ে AKG মাইক ইউজ করছি, সেটা এর ভেতর ঢোকানো আছে, ইনফ্যাক্ট সেটা 1 dBতেই আছে, এই +5 dBতে আছে, স্টিরিও মোডেই আছে। এতে কোনো নয়েজ ক্যান্সেলেশন কোনো আমি 1, 2, 3 কিছু করতে পারবো না, যার ডিবি কমাবার বাড়াবার সব এখান থেকে করতে হবে, বাড়াতে হবে। তো অডিও কোয়ালিটি ঠিক এরকম এখন। এরপরে ভেতরে সরার ঢুকে গেল, দেখতে দেখতে সরার ঘাটে ঢুকে গেল। আর আমি যদি পুরো কাঁচ তুলে দিই তাহলে অডিও ঠিক এইরকম শোনা যাবে। এরপরে আমি 2 dBতে -0 या 2 dBতে আমি দেখবো অডিও কোয়ালিটি কতটা কী আসে না আসে। এসি চালাচ্ছি, এসি চালালে অ্যাকচুয়ালি ইঞ্জিন নয়েজটা বেশি আসে, সিম্পল জিনিস। সেই ইঞ্জিন নয়েজটা কতটা ক্যাপচার করছে সেটা দেখার জন্য এসিটা চালাচ্ছি। আর যখন গাড়ি চালাবো তখন আমার গাড়িতে এসি সবসময় চলে অলমোস্ট, মানে গাড়ি এখন মধ্যে 7,000 কিলোমিটার চলেছে, তার মধ্যে বলা যেতে পারে যে 6,000 কিলোমিটার, 6 বলাটা বেশি হবে হয়তো, 5 থেকে 5,500 কিলোমিটার পর্যন্ত আমার গাড়ি ফুল এসি চলেছে। নন এসি একমাত্র তো 1000 ডাইরেক্ট চলেছে অত। তো কিছুদিন পরে ঘুরতে যাবো বলেই অডিওটা চেক করে নিচ্ছি কোনটা অডিও করলে কত ভালো হবে, কারণ ভিডিও যত ভালো হোক না কেন, অডিও ভালো না হলে না ভিডিও দেখতে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে না, চালাতে ইচ্ছে করে না। তো সেই কারণে অডিওটা খুব ইম্পর্টেন্ট। তো স্টিরিও মোডে রেকর্ড হচ্ছে এটা, স্টিরিও মোড +2 dBতে রেকর্ড হচ্ছে এটা। আর এখন সাউন্ড শুনে দেখি কেমন, স্যামসাং AKGতে রেকর্ড হচ্ছে এটা। তো এই অবস্থা অডিও কোয়ালিটি কেমন আছে ঠিক সেটা দেখার আছে। স্যামসাং AKG যেখানে লাগানো ছিল ওখানে লাগানো আছে। চল না, এত রাস্তা খারাপ, এদেরও দোষ কি, এরাও তো স্বাভাবিক, ওই ভাঙাচোর রাস্তাতে যাবে না, তাই না? অডিও কোয়ালিটি ঠিক এরকম, কাঁচ তোলা আছে, এসি চলছে। বাকি এবার শিফট করবো আমি ব্লুটুথ মাইকে। তো +2 dBতে রেকর্ড হচ্ছে এটা, আর মাইক এখানটা লাগিয়ে রেখেছি আমি। আর কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড কিছুই অন করা নেই, তো অডিও কোয়ালিটি ঠিক এইরকম আসছে, শুনতে পাওয়া যাচ্ছে। কাঁচ তোলা আছে, কাঁচ নামানো, কাঁচ তোলা, হ্যাঁ কাঁচ তোলা আছে, এসি চলছে। তো অডিও কোয়ালিটি ঠিক এরকম আসছে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি অডিও জায়গাটা লাল হয়ে যাচ্ছে, মানে ওখানটা আওয়াজটা ফাটছে পাক্কা। ঠিক আছে, এরপরে 0 dBতে দেখবো সাউন্ড কোয়ালিটি কেমন আসে না আসে। অডিওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সিরিয়াসলি। এখন টাকা অনেক আছে যে আমি গাড়ির একটা করবো, সিট কভার লাগাবো, তো সেটাও পয়সা নেই সিট কভারটা লাগাবার। আমার বাইকের আবার এটা খারাপ হয়ে গেছে, মাস্টার সিলিন্ডার হিমালয়ানের, তো সেটাও চেঞ্জ করতে হবে। চলো এখন অডিও কোয়ালিটি পেতে যাচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন মোড 1-এ করলাম, তো অডিও ঠিক এই লেভেলে আসছে।
অন করলে এখানে কিছু খাবার তুলে নিই বা খেয়ে নিই। এখানে এই যে স্কুলটা আছে ডান দিকে, হরিনা হাই স্কুল 1948, অলমোস্ট মানে ভারত স্বাধীন হওয়ার 1 বছর পরে স্কুলটা হয়ে যায়। তো বুকের পাশে আছে এখন নয়েজ ক্যান্সেলেশন মোড 0, মানে বন্ধ করা আছে নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে। আর সেম অডিও +2 dB তে রেকর্ড হচ্ছে এটা। এরপর নয়েজ ক্যান্সেলেশন মোডে 1-এ করবো, করে দেখবো কেমন অডিও কোয়ালিটি কেমন আসে না আসে। তো অডিও ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ আসে না, কিন্তু অডিও লেভেলটা একটু কম আসে, আর সেই জন্যই আর কি একটু সমস্যা হয়, বাজে লাগে। আদারওয়াইজ কিন্তু খুব একটা খারাপ অডিও ক্যাপচার করে না। হ্যাঁ অবশ্যই একটা 2200-2500 টাকার ব্লুটুথ মাইক তো সেই লেভেলে তোমাকে সাপোর্ট দেবে না, তাহলে তো সবাই ডিজিআই কিংবা রোড, হলিল্যান্ড এই সমস্ত মাইকে 20-25 হাজার টাকা ইনভেস্ট না করে 2,000 টাকা ইনভেস্ট করতে পারতো, ওটাই আর কি। অ্যাকচুয়ালি নিম্নচাপ হয়ে যায়, বললো 2-3 দিন বৃষ্টি হবে, এই 15 আগস্ট পর থেকে টানা কিছুদিন বৃষ্টি হবে, 4-5 দিন বৃষ্টি হবে। তো বৃষ্টি যদি হয় তো ইলিশ মাছ পাওয়া যাবে না, মানে কালকেই কথা বলছিল, বলে যারা ইলিশ মাছ ধরতে যায় তারা নাকি ফিরে আসছে নিম্নচাপের জন্য। এখন যে রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে ইনস্টা 360 দিয়ে রেকর্ড হচ্ছে, 4K 30 fps রেকর্ড হচ্ছে। আর মাইকটা ঠিক আমি এর উপর রেখেছি, বয়া মাইকটা। আর জানালা খোলা আছে, +3 dB, ম্যাক্সিমাম 6 dB বললে এটাতে যেতে পারবো আমি, +3 dBতে হচ্ছে এটা। আর এতে কোনো নয়েজ ক্যান্সেলেশন আমি মোড অন অফ কিছু করতে হবে না, গেন যা কমাবো আমার এখান থেকেই কমাতে হবে, ব্যাস এই আর কি। তো অডিও তোমরা বলতে হবে অডিও কেমন আসছে। বাইরে যথেষ্ট নয়েজ হচ্ছে, বাইরে পুরো ট্রাফিকের মধ্যেই আছে ইনফ্যাক্ট, দেখো দেখলে বুঝতে পারবে। তো অডিও ঠিক এরকম আসছে, এই লেভেলে আসছে অডিও। আই হোপ ঠিকঠাক শোনাই যাচ্ছে। জ্যাম এরিয়া থেকে বেরোতে হবে এখন। অডিও যদি ঠিকঠাক আসে তো খুব ভালো, তার কোনো চাপ হয় না, না হলে তো আমাকে দেখি কোনটা কি অডিও কেমন আসে না আসে। তো গাড়ির ব্লগিং ক্ষেত্রে অন্যরকম হ্যাপা থাকে 4 চাকা ব্লগিং ক্ষেত্রে, নর্মাল ব্লগিংয়ের ক্ষেত্রে তো অত হ্যাপা থাকে না, মাইক শুধু হেলমেটের মধ্যে ইনসার্ট করলেই হলো। এবার জানালা তুলে দিচ্ছি আমি, আর এসি অন করছি, তো সাউন্ড কোয়ালিটি কতটা চেঞ্জ হচ্ছে বোঝা যাবে। স্কুল ছুটি হয়ে গেছে এখন, স্কুলে ম্যাক্সিমাম স্কুলে এখন এক্সাম চলছে। মাইকটা ইউজ করছিলাম, এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে বোয়া লেভেলিয়ার মাইক, যেটা আছে বোয়া BY-M1 মাইকটা ইউজ করবো। তো ওর অডিও কোয়ালিটি কেমন আসে শুনবো। তো চলো শিফট করি, ডাইরেক্ট এখান থেকে শিফট করবো, অসুবিধা নেই, শিফট হয়ে যাবে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ক্যামেরা মোড আছে, অন আছে। চলো দেখি সাউন্ড দেখি এবার কেমন আছে, শুনে দেখি। এবার সাউন্ড হচ্ছে বোয়া BY-M1 মাইক থেকে, এর অডিও ঠিক এরকম।
প্লাস 3 dBতেই চলছে, এতে কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই। তবে মাইক যথেষ্ট ভালো ক্যাপচার করে সাউন্ড কোয়ালিটি, সেটা আমি জানি ভালো করে। আর এখানে থাকলে পাশে যে কো ড্রাইভার থাকবে, মানে বক্সি কিংবা অন্য কেউ যে যাবে আমার সাথে কিছুক্ষণ যখন ঘুরতে যাবো, তখন কিন্তু তারাও কিন্তু কথা বললে শোনা যাবে, কারণ ডান দিকে আছে মাইকটা। তো অডিও খুব ইম্পর্টেন্ট এটা ভিডিওর মধ্যে। আমি কিছু কিছু জায়গায় শুনছিলাম অডিও খুব সুন্দর আসছিলো, কিছু জায়গায় অডিও খুব একদম ফালতু আসছিলো, যে অডিওটা ঠিকমতো শোনা যাচ্ছে না, আর খুব আসতে মানে ইউটিউবে কানে হেডফোন লাগালে তবে তো শুনতে পারবে ঠিকভাবে, আদারওয়াইজ মোবাইলে এইভাবে শোনা খুব আসতে যাচ্ছে। তো সেজন্য অডিও নিয়ে খুব কনসার্ন আছে, আমি এখন চিন্তায় আছি অডিওটা। এই মাইকটা সাউন্ড কোয়ালিটি শুনবো, এটা আমার আগে যে অ্যান্ড্রয়েড কারপ্লে ছিল তাতে একটা এক্সটার্নাল মাইক দিয়েছিল আমাকে, তো তারই মাইক এটা লাগানো নেই, এর মধ্যে অসুবিধা নেই। এই অডিওটা শুনে দিই কেমন, কতটা ভালো কতটা খারাপ। সেম পজিশনে রাখছি আমি, তাতে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক যাতে পাওয়া যায়। এটা নেক্সট 3rd নাম্বার অডিও টেস্ট হচ্ছে। একটা লেভেলিয়ার মাইক, নর্মাল একটা লেভেলিয়ার মাইক, এতে অডিও টেস্ট হচ্ছে। আর এই দেখতে হচ্ছে গেনটা খুব বেশি নিচ্ছে, লাল লাল হয়ে দেখাচ্ছে, বা অডিও কোয়ালিটি একটু বেশি ফাটতে পারে। ঠিক আছে, দেখি কতটা কেমন ফাটে না ফাটে সেটাও দেখা যাচ্ছে, শোনা আছে এই হিরো শোরুমটা। তো অডিও কোয়ালিটি ঠিক এইরকম পাওয়া যাবে এতে চললে। এই মাইকটা ইউজ করলে, এইটা একটা লোকাল একটা মাইক আর কি, মানে এটা আগে এটা TRRS ছিল, এটা TRSও না, এটা TR বা TS বলা যেতে পারে, মানে দুটো দাগ আছে, সিম্পল দুটো দাগ আছে এই মাইকটা কোয়ালিটি খুব একটা ভালো হয় না, ফোন টোনের জন্য ঠিক আছে, বাট সেই লেভেলে মাইক কিন্তু ভালো নয় এটা। তাও দেখছি যদি ভালো হয় তো ঠিক আছে, চলে তো ভালো, না চললে এটাকে বাদ দেবো, আর কি করা যাবে। তো ওই ওভারঅল আজকে মাইক কোয়ালিটি। এবার ডাইরেক্ট আমি 360 ক্যামেরাতে শিফট করব। তো 360 লেন্সে শিফট করেছি এখন। এখানটা এটা সুবিধা কি, এটা পুরোপুরিভাবে টোটাল অ্যাঙ্গেলটাই নেবে, মানে আমি ইচ্ছা মতো হবে আমি আমাকে দেখাতে পারবো, আমি মনে করলে ওদিকে দেখাতে পারবো সাউন্ডটাকে, মানে বডিটাকে ওদিক করতে পারবো, আমার সামনের দিকে আমি রাখতে পারবো 360 ক্যামেরাতে। এটা সুবিধা কিন্তু, বাট 360 ক্যামেরাতে রেকর্ডিং করলে আমার অসুবিধা কী হবে না, আমাকে পুরোপুরি 360 ক্যামেরার অ্যাপ থেকেই আমাকে ওটাকে এডিট করতে হবে, যখন পোস্ট এডিটের সময় কীভাবে রাখবো অ্যাঙ্গেলটা সেটা দেখার জন্য। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে। তো নেক্সট মাসে খুব বড় একটা ট্রিপ হতে চলেছে আমাদের, 4 চাকা নিয়ে, এক্সপ্রেসও নিয়ে, উত্তরাখণ্ড। জায়গার নাম হচ্ছে রূপকুণ্ড ট্রেক, রূপকুণ্ড আর ভ্যালি অফ ফ্লাওয়ার, এই দুটো জায়গায় যাব। তো অবভিয়াসলি এত সুন্দর সুন্দর ট্রেক আসবে, কীভাবে যাবে কীভাবে না যাবে, যারা যাবে ইন ফিউচার তারা তো কিছুটা হলেও তো নলেজ পাবে, কারণ রূপকুণ্ড কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে কেউ যায়নি, মানে গেছে হয়তো, বাট ভিডিও কিন্তু নেই, কিন্তু আমি ট্রাই করছিলাম খোঁজার, আমি পাইনি। যারা গেছে তারা সেলফ ড্রাইভ করে না, ওরা গেছে এখান থেকে ট্রেনে গেছে, ফ্লাইটে গেছে, বাট সেলফ ড্রাইভ করে কেউ যায়নি। আমরা ইউটিউবের মধ্যে ফার্স্ট, এমনি রূপকুণ্ড ট্রেকে খুব একটা বেশি কেউ যায়ও না, অনেক কম লোকই যায় রূপকুণ্ডে। তো ইউটিউবের মধ্যে ফার্স্ট টাইম আমি ওটা দেবো, রূপকুণ্ড ট্রেক, তাও সেলফ ড্রাইভ এখান থেকে এরকম হবে। কোমরটা ভালো থাকলে হলো, কেমন ট্রেক হয়, কী হবে, কী যেতে হবে না হতে হবে, পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে ওর মধ্যে। তো চলো গাইজ, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য বাবা, টেক কেয়ার, লাগে।